বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, দীর্ঘ সময় ধরে বসে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আপনারা এই হলে যারা আছেন, আপনারা সত্যিকারের দেশপ্রেমিক, আপনারা প্রমাণ করেছেন। আজকের আমরা যদি দেশে থাকতাম, হয়তো আমাদের মধ্যে কেউ এরকম আবু সাইদের মতো চলে যেতে হতো। আপনারা বাংলাদেশের যে চলমান ছাত্রদের নৈতিক যৌক্তিক আন্দোলনের পক্ষে সাড়া দিয়েছেন, এখানে দীর্ঘক্ষণ বসে আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে চলমান আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি বাংলাদেশে ৭১-এর সেই মুক্তিযুদ্ধের মতো অনেক দৃশ্য। কদিন আগে বাংলাদেশে একটা মুভি রিলিজ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে। সেটা পর্দায় দেখিয়েছে ওনার ক্যারেক্টার, দেশের পরিস্থিতি। আজকের ১৮ কোটি মানুষকে বিনা টিকিটে ৭১-এর সেই ভয়ানক দৃশ্যগুলো এই গভর্নমেন্ট আমাদের সরাসরি দেখিয়েছে। আমরা সবাই স্তম্ভ, আমরা ক্ষুব্ধ। আজকের এই চলমান আন্দোলন নিয়ে অনেক বক্তারা এই চলমান আন্দোলন ছাত্রছাত্রীদের জন্য দোয়া করেছেন, তাদের ফ্যামিলির জন্য দোয়া করেছেন। আমিও তাদের মতোই একজন, ওনাদের সাথেই আমি ঐক্যমত, কিন্তু আমি একটু ভিন্ন কথা বলবো। আজকে আমার পিছে যে ছবিটা দেখতেছেন, বাংলার বীর, বাংলাদেশের মানুষ সারা জীবন যুগ যুগ ধরে ওনাকে স্মরণ করবে। আমি ওনাকে স্যালুট জানাই। পাশাপাশি আপনারা সবাই দেখেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সবাই দেখেছে এই আবু সাঈদ, বাংলাদেশের এই পুলিশ, পেটোয়া বাহিনী, এই পেটোয়া বাহিনীর সামনে উনি বুক পেতে দিয়েছে এবং আওয়াজ করছে চালা গুলি। এটা চরম সত্য, এটা অস্বীকার করার কিছুই নেই। আমি এই সভা থেকে, বাফালো বাংলাদেশের পক্ষ থেকে আমি ওই পুলিশের অবিলম্বে ফাঁসির জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এটা কোনো প্রমাণ করার কিছু নাই, এটা কোর্টে নেওয়ার কিছুই নাই। 18 কোটি মানুষের সামনে ওকে ঝুলিয়ে হত্যা করতে হবে, তারপর তুমি প্রমাণ করো তুমি দেশপ্রেমিক। আজকের বুধবার, এটা আমরা সবাই জানি, এটা প্রমাণ করার কিছুই নাই, কারণ এটা আমরা এভরিবডি জানি। আবু সাঈদও এরকম একটা সত্য, এটা কোর্টে নিয়ে 5 বছর 7 বছর মামলা ঘুরিয়ে তাইরে নাইরে করে এরকম বহুত খেল আমরা দেখেছি। আমাদের দাবি উইদিন 2 সপ্তাহ, ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যে ওনাকে ফাঁসিতে ঝুলাতে হবে। ওনার কতটা রাইট আছে এবং আবু সাঈদ কতটা অপরাধ করেছে যে ওনার বুকের তাজা রক্ত দিয়ে ওনার শহীদ হইতে হবে, আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। শুধু তাই নয়, আপনারা দেখেছেন এই আওয়ামী সরকারের দিনের ভোট রাতে প্রথম নির্বাচন, দ্বিতীয় নির্বাচন, তৃতীয় নির্বাচন, থার্ড নির্বাচন করলো, ডামি নির্বাচন। পৃথিবীর ইতিহাসে
এই ডামি নির্বাচন বলতে কোথাও আমি নির্বাচন দেখিনি, কিন্তু এটা আমাদের দেখতে হয়েছে একটা স্বাধীন দেশে। আমাদের দেখতে হয়েছে শাপলা চত্বরে হেফাজতের উপরে যে হামলা, লাশের পর লাশ ট্রাকে করে নিয়ে গেছে, আমরা কি ভুলে যাব? আমরা দেখেছি 57 জন সেনা সদস্য, সেনা কর্মকর্তা, বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদেরকে একটা রুমে আটকিয়ে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি প্রশ্ন রাখব, এতদিন পরেও কি আমরা কি দেখতে পাচ্ছি ওই সেনা সদস্যের ফ্যামিলি, ওই বাচ্চা কাচ্চার মুখে হাসি? আপনারা কি পেরেছেন এই সেনা সদস্যের প্রত্যেকটা ফ্যামিলির মুখে হাসি ফুটাতে? আপনার সুপ্রিম পাওয়ার, আপনার সর্বোচ্চ ক্ষমতাধারী বাংলাদেশ সেনাবাহিনী, 18 কোটি মানুষ একজন সেনাবাহিনীর নাম যখন বলে তার পিছনে লেখে দেশপ্রেমিক বাংলাদেশ আর্মি। এই দেশপ্রেমিক নামটা আপনারা মুছে ফেলবেন না আপনাদের অ্যাক্টিভিটিসের কারণে। আপনাদের চোখ খুলে দেখুন, আপনাদের বিবেক নাই? আপনার বিবেক দিয়ে এটা চিন্তা করে দেখেন। আজকের ওসি প্রদীপ সেই টেকনাফে একজন ইন্টেলিজেন্ট একজন সেনা কর্মকর্তা সিনহা ওনাকে কুকুরের মতো রাস্তায় ফেলাই গুলি করছে। কই, আমরা তো কোনো কিছুরই আমরা বিচার পাচ্ছি না। আমি সেনাবাহিনীর কাছে শ্রদ্ধা রেখে বলবো, আপনাদের প্রতি 18 কোটি মানুষের শ্রদ্ধা আছে, সম্মান আছে। আপনাদের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, আপনাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের হেফাজত করা, নিশ্চয়তা দেওয়া। আমাকে একটু বলতে দেন, অনেক ওয়েট করছি ভাই। জি জি, থ্যাংক ইউ রেজা ভাই। প্রিয় বাফালো বাংলাদেশি ভাই ও বোনেরা, আজকের আমরা বাংলাদেশের এক একটা চিত্র দেখতেছি। পুলিশের পোশাক পরে ছাত্রলীগ হেলমেট পরে পুলিশের আগে সরকারি অস্ত্র নিয়ে মিছিলের উপরে গুলিবর্ষণ করে। এরকম চিত্র হাজার হাজার চিত্র আপনারা দেখেছেন, অস্বীকার করার কিছুই নেই। কেন সরকারি ড্রেস তাদের পরতে হবে? কেন সরকারি পোশাক তাদের পরতে হবে? কেন? আপনার তো অনেক রক্ষী বাহিনী রয়েছে, রক্ষী বাহিনী দিয়ে আপনারা গুলি করতেছেন, তাতে আপনার মন ভরতেছে না। আপনি এখন ছাত্রলীগ দিয়ে গুলি করতেছেন, আপনার লাইট বন্ধ করে আপনার মাত্র। আমি সেই চিৎকার শুনতে পাই ইউনিভার্সিটিতে রাত 2:40 যখন ছাত্রছাত্রীরা চিৎকার করতেছিল আর মুহুর্মুর গুলির শব্দ শুনতেছিলাম, আমি এখনো শুনতে পাই। কেন? স্বাধীনতার 50 বছর পর আমাদের এই দৃশ্য দেখতে হবে কেন? দেশে এমন কি হয়েছে যে ইউনাইটেড নেশনের অস্ত্র ত্যাগ করতে হবে জনগণের বুকে? ইউনাইটেড নেশনের অস্ত্র কি দিয়েছে আপনাদের জনগণের বুকে ত্যাগ করার জন্য, না দেশকে রক্ষা করার জন্য? আমার প্রশ্ন শেখ হাসিনার কাছে। সংগ্রামী বন্ধুগণ, আমি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, অবৈধ প্রধানমন্ত্রী, আপনি বুঝেন না একটা সন্তান হারা মায়ের কি মর্মতা। আপনি মা হন, সত্যিকারের মা হন, বুঝতে শিখুন। আজকে যে কোমলমতি ছাত্ররা জীবন দিয়েছে একটা যৌক্তিক দাবির জন্য, আপনি উপলব্ধি করার চেষ্টা করুন। আপনি এখনো ভুল স্বীকার করুন। আপনার ছেলের সজীবজের জয় কিন্তু যুক্তরাষ্ট্রে থাকে, নাইলে এই বাংলাদেশি ভাই ও বোনেরা আপনার ছেলেকে উচিত শিক্ষা দিবে, যাতে করে অ্যাটলিস্ট আমরা সঠিক বাংলা আপনাকে শিখিয়ে দিতে পারবো। আপনার ছেলেকে অঙ্ক শিখিয়ে দিতে পারবো, যাতে করে 1000 না বলতে হয়। বন্ধুগণ, রাত্র অনেক হয়েছে, অনেক কথা বলারই ইচ্ছা ছিল।